হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আরেকটা নতুন প্রাকৃতিক তোমার সাথে দেখা করতে চলে এসেছি। তো সকাল সকাল সব কাজ কমপ্লিট করে স্নান টান সেরে চলে এসেছি ডাইরেক্ট রান্না করে। তো চলো আজকে কি রান্না করবো তোমাদের শেয়ার করে নিই। এটা ছিল আমাদের বাড়ির উপাসনার আগের দিন ব্লগ। তো কারণ যে গতকাল যেহেতু আমাদের বাড়িতে উপাসনা আছে, তার জন্য আগের দিন ব্লগ তোমাদের শেয়ার করছি। তো আজ আরেকজনের বাড়ি উপাসনা আছে, তো আমাদের পাশের বাড়ি চাইছি। তো আমি ভাবছি আজ যাবো। তো অনেক দিন ধরে যাওয়া হয় না কোনো কানে উপাসনাতে। তো যেহেতু অনেক কানে উপাসনা হয়েছে, আমার শাশুড়িমা গিয়েছেন, আমি কোনো কোথাও যেতে পারিনি। সে যেহেতু পাশের বাড়ি আছে, তো আমি আজ চেষ্টা করবো যাবো। তো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। এদিকে দেখো, আমাদের রাস্তা দিকে আজ মাছ নিয়ে গিয়েছিল, তো তার জন্য এখান থেকে মাছ আনা হয়েছে। এটা কি বলে জানি, ট্যাংরা মাছ বলে। তো ট্যাংরা মাছ কিনে নিয়েছি, এদিকে বেগুন পোড়া করছে। তো সকাল সকাল ভাবছি বেগুন পোড়া খাবো। তো অনেকদিন ধরে বেগুন পোড়াটা খাওয়া হয় না, তার জন্য। তো চলো কাজকর্ম সেরে নিই। তো সকাল সকাল তো সব কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন ভাত আর বেগুন পোড়া করে নিচ্ছি। চারিদিকে আমার মেয়ে দেখো পড়াশোনা করেছে। আর উপাসনার পরের দিন আমার মেয়ে আর্টের পরীক্ষা আছে, তো তার প্রস্তুতি চলছে। এর মাঝে পরীক্ষা হাতের সামনে, যেহেতু ফাইনাল এক্সাম আছে, তার জন্য পড়াশোনা চলছে। তো এখন 10টা 10:30টার মতো বেজে যাচ্ছে। তো এখন খাওয়া দাওয়া আরও হয়নি। তো সকালের খাবারটা টাবার তারপরে সবটাইকে খাবার দেবো, তারপরে দুপুরে রান্না করবো। তো দেখি আজ কী রান্না করি। যেহেতু মাছ আনা হয়েছে, সবজি করে আছে। তো ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মিষ্টি কুমড়ো সবই আছে ঘরে, যেহেতু এখন শীতের সিজন। তো সবজি অ্যাভেলেবল পাওয়া যায়, কোনো সমস্যা হয় না। তো নদীকে সবজিও কেটে নিয়েছি আমি এখানে বেগুন পোড়া হতে হতে। তো চলো দেখিয়ে দিই। এই যে দেখো, অনেক ধরনের সবজি, এখানে 5 মিশালি সবজি বলতে হবে। 5 মিশালি কি, অনেক অনেক বেশি পরিমাণ সবজি আছে। তো সাথে মটরশুঁটিও দিয়েছি। থেকে সবজি করবো আর ট্যাংরা মাছের চচ্চড়া বানাবো। সেদিকে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পর, এখন 11:30টার মতো বাজে। তো ওদিকে রান্না বান্না করছি, তো সবজি বানাচ্ছি। তারপরে দিকে দেখো অনেক রৌদ্র উঠেছে আজ। দেখো প্রচুর পরিমাণে রৌদ্র উঠেছে, ভালোই হয়েছে। আর আগের দিন আমাদের অনেক কাপড় চোপড়ও দেওয়া হয়েছে, যেহেতু উপাসনা আছে। পরের দিন আমাদের ঘরে, তো এরপরের দিন নিরামিষ খাবো। যেহেতু মানে যে আছে না, সঞ্চয় করে নিরামিষ খেতে হয়, এটা কোনো ব্যাপার না। তো এদিকে দেখো অনেক কাপড় চোপড় ভাঁজ করে রাখা হয়েছে, যেহেতু এর আগে দিন আমরা ঘর ঝাড়ছিলাম, তো কাপড় উপর দিয়েছিলাম। তো অনেক কিছু, এদিকে দেখো চার পুরো ভর্তি হয়ে গেছে, রশিটা ছিঁড়ে গেছে। দেখো সেদিকে ছিঁড়ে পড়ে গেছে। তো অনেক কাপড় শুকিয়ে গেছে, অনেকগুলো কাপড় আবার ভিজাও রয়ে গেছে। যা যা মানে একটু ভরেছে, ধুলো বেড়ে গেছে, একটু একবার কাপড় উপর দিয়ে দেবো। তো মানে এক কাজ কি হয়, 2 কাজ বাড়তে হয়ে যায়। তো শেষ করতে পারি না কাজ। তো সারাদিন ইউটিউবটা কাজ করতে করতে দিন যায়। তো এদিকে দেখো চেষ্টা করে জোড়া লাগাতে, আর পারিনি এটা লাগাতে, মধ্যে এখানে ছিঁড়ে গেছে যেহেতু, তার জন্য। তো এদিকে তো কাপড় চোপড় আনা হয়েছে ঘরে, অনেকগুলো কাপড় দেখো। আর এটা ছিল দুপুরবেলা, দুপুর 2টা বা 3টা বাজে, আমি ভুলে গেছি কয়টা বাজে। তো ওইদিকে এই শোকাসটা ঠিক করবো, যেহেতু অনেক পরিমাণে ঝাপড়া লেগে গেছে। দেখো মানে ঠিক করা হয় না, যা আছে তাই এটার উপরে সেখানে ওখানে রাখা হয়। এদিকে দেখো ছোটো মেয়ে খেলাধুলা করছে। তো ওকে নিয়ে এখন পারা যেন অনেক অনেক সমস্যা হয়, যেহেতু কোনো হাঁটতে শিখিনি। হাঁটা শিখলে দিয়ে কী হবে ভগবান জানে। সেদিকে তো আমরা দুজন লেগে গেছি, পিউ দিকে একটু লেগে গিয়েছে মুছতে মুছতে। ওকে বলে অনেক কিছু করা যায়, তো ওকে বলে ওটা করে রেখে দেয়, মুছে সাহায্য করে, অনেক অনেক হেল্প করে, যেহেতু একা কাজে হয় না। তো তার জন্য শাশুড়ি জানি কোথায় আছে, বাড়িতে করেই আছে। তো আর দিকে ছোটো মেয়েকে বিছনাতে ঘুম পাড়িয়ে রেখে ঘুমায়নি, ও খেলাধুলা করেছে। এদিকে আমি এর ফাঁকে এই শোকেসটা একটু পরিষ্কার করছি। অনেক দিন পর এটা ধরেছি, তো অনেক দিন হলো এটা পরিষ্কার করা হয়নি। তো ঘর ছাড়ার পরে আর পরিষ্কার করতে পারিনি, তো আজই পরিষ্কার করছি। এদিকে দুপুরে খাবার টাবার কিছুই হয়নি। তো চলে এসেছে রান্না শেষ করে ডাইরেক্ট চলে এসেছে পরিষ্কার করতে। তো না হলে কী হয়, আলস্য লেগে যায়, একটু বসলে কী হয়, আর ভালো লাগে না, ইচ্ছে করে না অন্য কোনো কাজ করতে। তো তার জন্য রান্না শেষ করে চলে এসেছে এটা পরিষ্কার করতে। তো তাড়াতাড়ি দিকে পরিষ্কার করে নিই। তো তাড়াতাড়ি হয় না, তো অনেক টাইম লাগে, অনেক অনেক জিনিস, তো 2 মেয়ের জিনিস, আমার জিনিস, তো অনেক অনেক জিনিস এখানে। তো ছোটোখাটো জিনিস তো একটা ঘরে থাকতে গেলে প্রয়োজন জিনিস অনেক লাগে, এছাড়া অনেক অনেক
আবল তাবল জিনিসও থাকে। তো এদিকে একটা ওই দেখো ফ্রেম, খুব সুন্দর ফ্রেমটা, ভালো লাগে না দেখতে? রাধা কৃষ্ণের মূর্তি। এটা আমার বিয়ের সময় পাওয়া গিফট এটা। তো এটা 10 বছর হয়ে গেছে গিফটের, কিন্তু এখনো কিছু মানে পরিমাণে কোনো নষ্ট হয়নি, খুব সুন্দর লাগে দেখতে। আমার একটা ফ্রেন্ডরা দিয়েছিল, গিফট করেছিল আমার বিয়ের দিন। এদিকে দেখো মেয়ে খেলছে, বিস্কুট দিয়েছে হাতে একটা, আর মানে কান্নাকাটি করছিল, তার জন্য একটু বিস্কুট দিয়ে রেখেছি, খেলাধুলা করছে। এদিকে দেখো সব ছোটোছুটি রেখেছি সারা জিনিসপত্র। তো সব গুছগাছ করে নিয়েছি, তোমাদের আর দেখা হয়নি, তো দেখাবো আর দেখাবো করে আর হয়নি। আর এদিকে সন্ধ্যা বাজে 5:30টার মতন, 5টা 5:30টার মতন বাজে। তো এদিকে চলে এসেছি পাস্তা বানাতে, অনেকদিন পর পাস্তা বানাচ্ছি। সিম্পলভাবে করছি, কেন কিছু সবজির জন্য শুধু পেঁয়াজ কুচি দিয়ে একটু সস দিয়ে করছি। তো যেহেতু আমাদের ঘরে আজ পাশের বাড়িতে যে অবসান আছে, তো এখানে যেতে হবে, তো খাওয়া দাওয়া করে তারপরে যাব। তো তোমার দেখিয়ে দেবো কীভাবে কীরকমভাবে যেটা আলমারিটা গুছিয়ে রেখেছি। তো এদিকে আমি আমার মেয়ে খেয়ে নেবো, তোমার যাবে এগুলো খায় না, ও একটু পছন্দ করে না সেগুলো খেতে। তো এদিকে দেখো কত সুন্দর করে, এখন ভালো লাগে দেখতে, যেমন একটা আলাদা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো মোবাইলে জানি না কতটুকু দেখা যায়, কিন্তু কাছে আসলে অনেক ভালো লাগে দেখতে। দেখো আর এদিকে দেখো ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন বাজে 4টার মতো বেজে গিয়েছে। তো 4:30টার সময় যাবো আমরা উপাসনাতে। তো এবার খাওয়া দাওয়া করিনি, যেহেতু অনেক ক্ষুধা লেগেছে, তো কাজ করতে অনেক ক্ষুধা লেগে যায়। তো একটু শান্তি মতন বসে বসে খাবো। আবার মেয়ে ড্রয়িং রুমে বসে খাচ্ছে, আমার শাশুড়ি মা বসে আছে আর টিভি দেখে দেখে খাচ্ছে। তো এদিকে শাড়িও পার করে রেখে দিয়েছি, তো খাওয়া দাওয়া করিনি। তো দেখো এখন আমি খেতে খেতে কী হয়, ভিতরে মেয়ে উঠে গেছে, তো ওকে 1 ঘন্টা শাশুড়িমার কাছে রেখে যাব, মানে অর্ধেক যখন অঞ্জলি হয় তখন যাব, এর আগে যাবো না। কিন্তু অনেকক্ষণ গিয়ে বসতে হয়, তার জন্য শাশুড়িমা এত সময় রাখতে পারবে না তুয়াকে, তার জন্য। আমার ছোটো মেয়ের নাম তুয়া আর বড়ো মেয়ের নাম পিউ। সবাই প্লিজ অনেকে জিজ্ঞেস করেছিলেন, তো তার জন্য বলছি। দেখো এদিকে সুতির শাড়ি পরেছি, অনেকদিন পর শাড়ি পরেছি। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, এবং আমার এই ব্লগ সবাই সাবস্ক্রাইব করে নিও। এদিকে পিউ আর আমি চলে যাব উপাসনাতে। তো রেডি হয়ে গিয়েছে, তো ঠান্ডা, যে অনেক অনেক ঠান্ডা, কুয়াশা বাইরে। তো যেহেতু বাড়ির পাশে আছে 1 মিনিটের রাস্তা, আমাদের ঘর আর আমাদের পাশের বাড়ির ঘর, তো বেশি দূরত্ব নয়। তো যাব 8:30-8টার ভিতরে চলে আসার চেষ্টা করব। তো তো সোয়াটার চাদর লেগেছে, অনেক অনেক ঠান্ডা বাইরে, কুয়াশা পড়ে, কী পরিমাণে কুয়াশা পড়ে এখন এই শীতের দিন, ভালো লাগে না। গরম দিন অনেক অনেক ভালো, কারণ ঠান্ডার দিকে অনেক লেপ কম্বল তো সব বার করতে হয়, এর মধ্যে চাদর সোয়াটার মধু অনেক অনেক দিন। চলো যাওয়া যাক ওখান। তো চলে এসেছি, এই যে দেখো তারা বাড়ি, বলছিলাম না অনেক বেশি দূরে না, খুব কাছেই। তো চলে এসেছি। তো মাস্টার যেহেতু অনেকটা এখনও আসেনি, পরে আসবে আস্তে আস্তে, অনেক মানুষ হয় পরে। আর যেহেতু আমাদের বাড়িতে উপাসনা আছে পরের দিন, তো কী হয় মানে অনেক লাস্টে দেওয়া হয়েছে ডেট আমাদের। তো প্রথম দেওয়া হয়নি, অনেক লাস্টে দেওয়া হয়েছিল উপাসনার ডেট আমাদের বাড়িতে, অনেক প্রবলেমের জন্য। তার এদিকে তারা চেয়ার টেবিল সব পাতি নিয়েছে, এদিকে উপাসনা শুরু হয়ে গিয়েছে, তো আমরা অনেক পরে এসেছি। তো দেখো অনেক মানুষ এদিকে অঞ্জলি সব রেডি করে নিচ্ছে। তো এটা হলো শান্তির জল মাথায় ছিটিয়ে দিয়ে তারপর অঞ্জলি হাতে নিয়ে বসে যাবো। যেহেতু বেলপাতা দুব্বা, কার কীরকম দীক্ষিত সবাই কমেন্ট করে জানিও। তো আমরা কিন্তু হরিওমে দীক্ষিত, কারণ বিয়ের পর দীক্ষিত হয়েছে, হরিওমে দীক্ষিত হয়েছে। তো বিয়ের আগে আমরা কেউ বাবার বাড়ি দীক্ষিত নেয় না, যেহেতু শ্বশুর বাড়ি এলে তারপর দিতে হতে হয়। তো তার জন্য কেন স্বামী একটা করে, বউরা একটা করে হয়ে যাবে, অনেক একটা করে হয়ে যাবে, তো তার জন্য আলাদা আলাদা। দেখো কত সুন্দর লাগে দেখতে। আর এদিকে চলে এসেছে, অনেক অনেক মানুষ হয়েছে, এরপরে আরও অনেক অনেক মানুষ হবে। তো দেখো তোমাদেরকে অর্ধেক দেখিয়েছি কীভাবে কী উপাসনা হচ্ছে, সবাই অঞ্জলি দিচ্ছে, সবাই মন্ত্র পাঠ করছে। এদিকে দেখো পুজো কিন্তু শেষ হয়ে গেছে উপাসনা। তো খুব সুন্দর লাগে ঠাকুর দেখতে। এদিকে দেখো অনেক অনেক মানুষ হয়েছে, প্রথম দিকে মানুষ হয়নি, কিন্তু লাস্টের দিকে অনেক মানুষ হয়েছে।
দেখো ঠান্ডায় বাইরে অনেক অনেক কুয়াশা। এখন 8:30টার মতো কিন্তু বেজে গিয়েছে। এদিকে তোকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। আর শীতের দিন তো মুখো চুপসে চারদিকে খাওয়ানো বসে গিয়েছি, যেহেতু বাড়িতে চলে যাবো, মেয়েকে রেখে এসেছি শাশুড়ির কাছে। তো আমরা ফার্স্টেই বঙ্গতে বসে পড়েছি। এদিকে দেখো মেন হলো আমাদের এই নারকেলের নাড়ু আর খইয়ের নুরা। এটা হলো আমাদের মানে যারা হরিমের আছে তারা সবাই এটি বেশি অংশ। এটা হলো আমাদের মানে হরিমের মেন প্রসাদ। এদিকে অনেক ধরনের প্রসাদ দিয়েছে। এদিকে পোলাও, মটর ডাল, পনির, ফুলকপি ভাজি সব দিয়েছে, পায়েসও দিয়েছে লাস্টে। তো আমাদের সেগুলি অল্প অল্প পরিমাণে শেয়ার করে নিচ্ছি। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর বাড়িতে চলে যাব। তো এই ব্লগের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ অতিরিক্ত সময় শেয়ার করছি। তো যেহেতু আমাদের বাড়ি কালকে অবশ্যই আছে, তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। সেদিকে তো ভিউ চলেছে আজ এতটুকু। তো টাটা সবাইকে, গুড নাইট।